তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর প্রথমেই বলি সবাইকে আহ, শুভেচ্ছা জানাই। তো সরস্বতী প্রীতি ও শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে সকল ইউটিউব বন্ধুদেরকে। তো সকালকার কাজ তো তোমার সাথে কিছুই শেয়ার করিনি। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সবই করে নিয়েছি, রান্নাও করেছিলাম, ভাত করেছি, ডাল করেছি, আর পরশুদিন একটু তরকারি ছিল সেটাই আর কি গরম করেছি, আর কিছু বেশি কিছু রান্না করিনি। তো এখন যাব বোনের বাড়ি, তো বোন পুজো করছে। তো ওদের ঠাকুরমশাই আজকে অনেক দেরিতে, আর সরস্বতী পুজোটা মানে এটা লেগেছে তো অনেক দেরিতেই। তো ঠাকুরমশাই এসছে অনেক দেরিতে, তো সবে পুজোয় বসেছে, তো এখন আমরা যাচ্ছি। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি তার অঞ্জলি দেবো না। তো যাই ওখানে, অনেক ওরা ফোন করছে কখন আসবি আসবি করে, এখনও যায়নি। তো দেখো স্নান টান করলাম, জামা কাপড় টামা কাপড় ধুয়ে সব শুকাতে দিলাম। এমনিতেই তো কদিন ধরে এরম মেঘলা করে আছে, একটুও রোদ করছে না, কি করব। সব জামা কাপড় কালকে ধুয়েছি সেটা ভেজা পড়ে আছে, আবার আজকেও ধুয়েছি সেগুলো, মানে কি করব, না ধুলেও না, যে কাল ধোবো বলে যে রাখবো সে রোদ্দুরটা তো হচ্ছে না। তো ওই যে রোজই ধুয়ে দিচ্ছি। সেসব কাজকর্ম করতে করতে জানো, আমাদের তো বাড়ির সংসারের কাজ ছাড়া তো আমাদের আর কিছুই নেই। আগে কাজ করো, তারপরে যেখানে খুশি যাও। তো আমাদের বাড়ির যেহেতু আমরা গৃহিণী আর কি, তো আমাদের তো এইসব কাজগুলো আগে কমপ্লিট করতেই হবে, তারপরে যেখানে খুশি তোমরা যাও। তো এইসব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো দেখো এখন যাচ্ছি, তো বোনের বাড়ি যাব। তো ছেলে আমাকে নিতে আসে, পুরো দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আসছে এখন। তো যাই হোক, তো চলো আর দেখা যাচ্ছে ওখানে গিয়ে। তো কিরম কী পুজো করছে আমি জানি না, আমি এখনও পর্যন্ত যাইনি। ফোনে ফোন করেছিল, ফোনের মধ্যে শুনেছি যে পুজো করছে, তোরা আসবি। তো এইসব আর কি, জানি না যে কত বড় ঠাকুর নিয়ে এসে কী কীরকম কী পুজো হচ্ছে, কত বড় করে পুজো করছে সেটা জানি না। তো চলো এখন যাওয়া যাক, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বোনের বাড়ি এসে গেছে। তো ওদের এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তো লাস্টে একদম, তো আমার বোন এখন শাক বাজাচ্ছিল ওখানে দেখতে পেলে। তো এখানে দেখো ঠাকুরটা বেশ সুন্দর ছোট্টর মধ্যে নিয়ে এসেছে, আর এখানে এখন প্রসাদ দেবে বলে আমার বোন বসেছে, সব নিয়ে আর কি বসে গেছে। আর এখানে দেখো কত আয়োজন করেছে। আর যেহেতু ঘরে জায়গা একটু ছোট, ঘরের মধ্যে সব কিছু, ওই জন্য জায়গাটা অনেকটা মনে হচ্ছে ছড়িয়ে আছে জিনিসপত্র। আর এই যে প্রসাদ দিচ্ছে, এখানে আছে আমার বোন আছে, মা, আর এখানে আমার ভাইয়ের বউ। তো ওরা তিনজনে মিলে আর কি প্রসাদ দিচ্ছিল। আর ওরা মানে থালায় থালায় দিচ্ছিল, তারপরে তুলে তুলে আমি দিচ্ছিলাম এখানে। তো অনেক প্রসাদ, দেখো কত রকমের ফল প্রসাদ। মানে পুজো মানে একটা খুব সুন্দর একটা আনন্দ। ঘরে যদি পুজো হয় তো এর মতো আনন্দ কোথাও পাওয়া যায় না আর কি। ঘরে পুজো হবে, ফল কাটবে, প্রসাদ গ্রহণ করবে, সবাইকে দেবে খেতে, এটা খুবই আনন্দ লাগে, খুব মজা লাগে আর কি। তো দেখো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, সব খাচ্ছে বসে বসে। তো এখানে সবাই খাচ্ছে, আর এখন আমার ভাই বউ নেয়নি, আমার বোনও নেয়নি, আর আমরা এই দেখো নিয়ে বসে গেছি এইখানে। তো এখানে দেখতে পাচ্ছ সব দেয়া হচ্ছে এখানে। তো পেয়ারাটাও নিয়ে এসে, লাল পেয়ারাটা আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, প্রসাদ খেয়ে খিচুড়িও খেয়ে নিয়েছি। তারপর তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি, যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম, আর আমি ওই দিকটায় কাজ করছিলাম, আর আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। নিজে যতটুকুনি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে লাগিয়ে করি ততটাই। তো ঘরের মধ্যে স্ট্যান্ডটাও লাগাতে পারছিলাম না, অনেক বাচ্চা কাচ্চা ছিল, মানে সবসময় আমার এটা তুলে নিচ্ছে হাতে আর কি, ওই জন্য আমি আর লাগাতে পারিনি। তো এখানে দেখো প্রায় 5:30 বাজে, আর এমনিতেই তো মেঘলা মেঘলা করে আছে, মানে একটা বৃষ্টি হবে হবে ভাব। তো ওই জন্য দেখো 5:30টার সময় পুরো অন্ধকার হয়ে গেছে। তো অনেক বাসন ছিল, মা আর আমি এখানে চলে এসেছি কলে বাইরে, তো বাসনগুলো ধোয়ার জন্য। খিচুড়ি খেয়ে এখন এসেছি বাসন ধুতে। খেয়ে দিয়ে না বাসন ধুতে খুব কষ্ট হয়, তাও কি করব, এতগুলো বাসন পড়ে আছে। আর যেহেতু এসে ওইদিকে ব্যস্ত ছিলাম না, ওই জন্য বাসনগুলো ধোয়া হয়নি। তো এখানে বাসন ধুয়ে নিচ্ছে, এখানে এত মশা না, মশায় পুরো খেয়ে নিচ্ছে আমাদেরকে। তো এখানে বসে বসে বাসন ধুচ্ছি। আমার মা দেখো ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজছে। আমার মা এত মোটা, মানে কি বলবো, মাটিতে আর বুঝতেও পারছে না। তো মা বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাজি। আর আমি একটা টুলটা দেখলাম জলটা আছে নাকি, তারপরে আমিও একটা টুলে বসে পড়লাম। আমার সবসময় অভ্যাস না এই টুলে বা পিঁড়িতে বসে কাজ করার অভ্যাস, আমার বাড়িতেও আমি করি। আর ওই যে বোনের বাড়িতে ওইটা ছিল বাইরে, তো ওটা নিয়ে বসে গেছে। তো দেখো অনেকগুলোই বাসন আছে, তো এগুলো মেজে নিচ্ছি। খিচুড়ি তো পাতায় খাওয়া হচ্ছে, এগুলো সব রান্না হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে এইসব, তার জন্য সব অনেকগুলো বাসন এঁটো হয়ে গেছে। তো মেজে দিলাম, ও বাচ্চা নিয়ে আর পারবে না। আর সেইভাবে ভিডিওটা তোমার সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কি করব। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও, মানিয়ে নিও, কারণ বুঝতেই তো পারছো, কেউ যদি একটু করে দিত সাথে সাথে তাও ঠিক ছিল, কিন্তু কেউ তো করে দেওয়ার মতো কেউ লোক নেই। যা ভিডিও করি আমি নিজে নিজে একাই করি, ওই স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে। তো যাই হোক, তো চলো এখানে দেখো গল্প করতে করতে বাসনগুলো প্রায় মোটামুটি ধোয়া হয়ে গেছে, মার মাজা হয়ে গেল, আমি এখন ধুয়ে নিচ্ছি। এগুলো বেশি কিছু পোড়া না, একটু একটু হয়েছে, হালকা করে সাবান দিয়ে মাজলে আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে যাই। তো দেখো এটা হচ্ছে পরের দিন ওদের হচ্ছে রান্না পুজো। তো রান্না পুজোয় গেছিলাম, তো বোন রান্নাবান্না করে নিয়েছিল আমাদের যেতে যেতে, সেটাও তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখানে প্রায় অনেকের খাওয়া হয়ে গেছে। তারপরে তো ওদের পান্তাও খায় আর গরমও খায়। তো ওই জন্যই দেখো এখানে 2 রকমের মাছ, এটা হচ্ছে মাছের টক, আর দিয়েছিল মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এখানে মুসুর ডাল আছে, আর ওইখানে ভাত, এখানে মানে 5 মিশালি সবজি, আর এখানে সব রকমের ভাজা। তো বোনের রান্না পুজোতে আমাদের বলেছিল তোরা কালকে আসবে, আমরা কালকে যেতে পারবো না, আমাদের দোকান আছে,
ভাই বললো আমার অফিস আছে, বললো তাহলে রাত্রি খেয়ে নেবে, আমাদের গরমও খাই ঠান্ডাও খাই। আর এইখানে দেখতেই পাচ্ছ কড়াইটার মধ্যে আছে লোটে মাছ, বেগুন দিয়ে লোটে মাছ করেছিল। আর এখানে আছে কি আছে এটার মধ্যে, ও গোটা সিদ্ধ হচ্ছে আর কি। তো এখানে গোটা সিদ্ধ তো আজকে আর খেতে হবে না, কালকেই খেতে হবে এটা। তো এই যে সেদ্ধ করছে, ও সেদ্ধ করে রেখে দিচ্ছে, কালকে এটা খাবে। তো যাই হোক, তো চলো এই দুদিনের মিলে একটা ভিডিও করেছিলাম ছোট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা হচ্ছে। চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ এক কারি বাসন আছে, এখন এই বাসনগুলো আমাকে ধুতে হবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ধোবো। তো দেখো এদিকে সব খেতে দিতে শুরু করেছে, সব খাচ্ছে। আর এদিকে ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুরটা দেখতে খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছ ঘরটা অনেক পরিষ্কার হয়ে গেছে আজকে, মানে করে নিয়েছে আর কি। কালকে পুজো হচ্ছিলো বলে অতটা মানে পরিষ্কার করতে পারেনি, অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল, আজকে বেশ গুছিয়ে নিয়েছে। তো যাই হোক, তো চলো তারপরে আমি বাসনগুলো ধুয়ে তারপরে খাবো, ওদেরকে দিচ্ছে এখন খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক তো করে দিও। আর এই দেখতেই পাচ্ছ ঠাকুরের জায়গাটা কত সুন্দর সাজিয়েছে। তো সবাইকে আজকে টাটা।